গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কাকলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো তোমরা তো জানোই আমি বাবার বাড়িতে এসেছি। তো সকালে ঘুম থেকে উঠে মা বললো বাজারে যাই, তোরা তাহলে বাড়িতে কি খাবি করে খা। আমি বললাম না, তোমাকে যেতে হবে না, আমরা দুজনে বাজারে চলে যাচ্ছি, দিদি আর আমি। তো দেখো মাছ বাজারে চলে এসেছি আর এত ভালো লাগছে দেখে। কত বছর পরে আমি বাজারে এসেছি। বিয়ের আগে আমি আসতাম বাজারে, বাবার সঙ্গে আসতাম। সেই যে স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে, যে আজ বাবা নেই কিন্তু বাবার সঙ্গে আসতাম, সেই স্মৃতিটা মনে পড়েছে। এই বাজারটা তখন ছিল না, আরও সামনে এগিয়ে এগিয়ে বাজার ছিল, আরও দূরে আর একটু দূরে ছিল। তো এখন এখানে দেখো কি সুন্দর লাগছে বলো মাছগুলো। এখানে দেখো কই মাছ, আর এইগুলো কী মাছ আমি ঠিক জানি না, কি মৃগেল মাছটা হবে, যাই হোক কই মাছগুলো কিন্তু যথেষ্টই বড় বড় ছিল। ক্যামেরা একটু ছোট লাগছে। সব পুরো বাজারটা আমি তোমাদেরকে একটু মাছ বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আজকে দেখছি বেশিরভাগই ইলিশ মাছ উঠেছে। ইলিশ মাছের দামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। 500 টাকা, 700 টাকা, 1000 টাকার মধ্যে, তার বেশি কিন্তু না। একদম খুব ছোটও ছিল না, বেশ ভালোই ছিল। দেখো এইগুলো 700 টাকা বলছে, এইগুলো 500 টাকা বলছে, জানো তো। আর ওইদিকে দেখেছিলাম 1000 টাকা বলেছিল। তো ঠিক আছে, তাহলে দেখা যাক কী মাছ নেওয়া যায়। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো, আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এবার দেখি সবজির বাজারে যাই। দেখো সবজি বাজারে আমি চলে এসেছি। মা বলেছিল আলু নিতে হবে, তো আলু নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমরা আলু, পেঁয়াজ এসব নিয়ে নেব, আর একটু মাংস নিয়ে নেব। এই দেখো আমরা মাংসের দোকানে চলছি। মাংস কাটাটা আমি খুব বেশি তুলিনি, জানো, খুব কষ্ট লাগছিল সেই জন্য। তারপরে আমাদের সব ওইসব সবজি, মাংস, মাছ সব নেওয়া হয়ে গেছে। চলে এসেছি মুদিখানা। মার মাসকাবারি অনেক কিছু নিয়ে আসছিল, মা কিন্তু আমাদের টাকা দিয়ে দিয়েছিল। আমরা কিন্তু করিনি, মায়ের টাকা দিয়েই করেছি। তো দেখো আমরা মুদিখানা দোকানে এসেছি, মা এখান থেকেই নেয়। আমি সেই কালী পুজোতে এসেছিলাম, তখন মা এই দোকানটা এসেছিলো, তো আমরা এই দোকান থেকে নিয়ে নিলাম সব কিছু। যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আমরা টোটো দেখি, টোটো ডেকে নিয়ে আমরা টোটোতে উঠেও পড়েছি। আর দিদি দেখো এখানে পরোটা নিয়ে চলে এসেছি, গিয়ে সবাই পরোটা খাবো। আর ডিম নেওয়া হয়নি, আমরা যে দোকান থেকে মুদিখানা সব করলাম সেই দোকানে আজকে আবার বলছি ডিম নেই। তাহলে কি করব, রাস্তায় একটা দোকানে টোটো ওই কাকাকে বললাম যে কাকা তুমি একটু দাঁড়িয়েও, একটা দোকান দেখে, সামনে একটা দোকান আছে, তো সেই দোকান থেকে ডিম নিয়ে নিলাম। তাহলে চলো আমি ডিমটা নিতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আজকে আমার বাজারে গিয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছে। আগের স্মৃতি, আগের সেই চেনা জায়গা, আগে চেনা বাজার, সেগুলো আমি দেখলাম। আমার বিয়ের আগের অনেক চেনা মানুষ, তাদেরকে আমি দেখলাম। তো আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। অনেক দিন পর বাজারে গেলাম। তাহলে চলো, আমাদের ডিম নেওয়া হয়েও গেছে, এবার আমরা বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কী কেনাকাটা করলাম। দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এসেই আগে দিদিকে বললাম মাছ মাংসগুলো ধুয়ে ফেলতে। তো দিদি মাছ মাংসগুলো সব ধুয়ে নিল। দেখো ওখানে নিয়ে এসেছি ভোলা মাছ, এখানে ইলিশ মাছ, আর ওখানে আছে চিকেন। তো দেখো ওইগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে, মা এবার রান্নাও করছে। আর এখানে দিদি পরোটাগুলো বেরিয়ে নিচ্ছে। খুব খিদেও পেয়ে গেছে, জানো তো। সেই সকালে বেরিয়েছি, তো এখন প্রায় 12টা বাজে। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছি। তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে আমার দিদির ছেলে, এখানে দিদির ছেলেকে দিয়েছে, তো দিদির ছেলে খেয়েছে। আমার দিদির ছেলেটার শরীরটা খারাপ, তো খুব রোগা হয়ে গেছে, জানো তো। আর দেখো দিদির ছেলে খাচ্ছে। আগে ওর এই দুটো পরোটাই কিচ্ছু হতো না, আর এখন দুটো পরোটাই ও খেতে চাইছে না। খুব খারাপ লাগছে ওকে দেখে, এত রোগা হয়ে গেছে। একটু লম্বাও হয়েছে, বড় হচ্ছে তো আস্তে আস্তে, তো সেই কারণে একটু রোগা হচ্ছে। তাহলে চলো আমরা খেতে থাকি, তোমার ভিডিওটা দেখতে থাকো।
তাহলে চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে কী কী মুদিখানা কী কী নিয়ে আসলাম, বাজার থেকে কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো। দেখো এখানে দিদি সব বের করছে, আরও দেখো চিপসের প্যাকেটটা নিয়ে আমার ছেলে চলে গেল দেখার সঙ্গে সঙ্গে। দেখো এখানে নিয়েছি মুড়ি, সার, দুধ, চা পাতা, স্কচ ব্রাইট, সয়াবিন, আটা, চিনি, জিরে, এই সমস্ত অনেক কিছু নিয়ে এসেছি। সাবান, বাসন মাজার সাবান, এই সমস্ত অনেক কিছু নিয়ে এসেছি। তো তাহলে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো দিদি আবার ওর কাছ থেকে দুটো চিপস নিয়ে খাচ্ছে, প্যাকেটটা আবার দিয়ে দেবে। চিপস খেতে ভীষণ ভালোবাসে, ভাজা পোড়া না, বাচ্চাদের এটা ভালো লাগবে। ওটা হচ্ছে দিদির ছেলে, দিদির ছেলেও খাচ্ছে, তবে সেরকম একটাও খেতে খাচ্ছে না এখন, বেশি আমার ছেলে তো কাউকেই দেবে না, ওর হাত থেকে জলও করে না। তো দেখো এখানে দিদি সব তুলে নামিয়েছে, এবার সাইডে তুলে রেখে দেবে। তো মোটামুটি সবই নিয়ে এসেছি। তারপরে আর যেটা লাগবে সেটা মা আবার নিয়ে আসবে, যেটা যেটা আমাদের তো লিখে দেয়নি, যেটা যেটা মনে পড়েছে সেটা সেটা নিয়ে এসেছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে তো শনিবার, কালকে রবিবার, যেহেতু পরশু দিন আবার ভাইফোঁটা আছে আর আমার ছেলের স্কুলও আছে, সেই কারণে আমি আর থাকবো না। দিদি হয়তো মঙ্গলবার বুধবার যাবে আর আমি কালকেই চলে যাব, মানে রবিবার দিনই আমি চলে যাব। তো যেহেতু সোমবারও রাখি পরানো আছে, আমার শাশুড়ির ছেলেকে রাখি পরায়, আর রাখির দিন বাড়ি থাকবো না, সেটা তো হয় না। আমাদের রবিবার দিনে আমি চলে যাব, তোমাদের দাদাভাই নিতে আসবে। তো আবার তোমাদের সঙ্গে কালকে সকালেই বাড়ি গিয়ে দেখা হবে। এই দেখো তোমাদের বলেছিলাম সকালে দেখা হবে, কারণ তোমাদের দাদাভাই আমাকে নিতে গেছে, আনতে গেছিলো, সেই জন্য আমি ভিডিও করিনি। তোমাদের দাদাভাইকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, সে কারণে আমি ভিডিও করিনি। আর দেখো মা বাবুকে ঘুম থেকে তুলে ভালো জামা প্যান্ট, পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। মা ওকে রাখিটা পরিয়ে দিই, তারপরে ওকে খাওয়াবো। তো রাখি পরিয়ে দিলে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আশা করব তোমরা সবাই ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। আমি 1 বছর পর ভিডিও করছি। প্রথমে আমার কিন্তু মোটামুটি ভালোই ভিউজ হতো, কিন্তু এখন 1 বছর পর ভিডিও করছি, হয়তো সেই কারণে আমার ভিউজ হচ্ছে না, জানি না কেন, কিছু বুঝতে পারছি না। তো তোমরা আমার ভিডিওটা দেখো, আর যারা দেখছো তারা একটু শেয়ার করো, তাহলেই সবার কাছে চলে যাবে। তো টাটা, আবার কালকে দেখা হবে।